তাদের নামে কেস আছে, তার মধ্যে রাজ্য কমিটির 4 জন সদস্য, চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সহ যে তারা মঞ্চে আসতে পারবে না, এই শর্ত সাপেক্ষে তারা সহজ করতে দিয়েছেন। আমরা মনে করি শর্ত হচ্ছে পার্টির চেয়ারম্যান এখন নির্বাচিত জনপ্রতিনিধিকে সমাজে বক্তব্য না করে শব্দ কিভাবে একটা গণতন্ত্র হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাংবিধানিক গণতন্ত্রকে সামনে রেখে তারা রাজনীতি করে, সামাজিক ন্যায় তারা রাজনীতি করে। আমরা আদালতকে সম্মান করি, আদালতের রায়ের সাথে একমত না হলেও আমরা সেই রাজ্যে সম্মান জানিয়ে আজকে চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এই মঞ্চে আসেননি। তিনি আপনাদের সামনে বক্তৃতা রাখবেন, কিন্তু তিনি মঞ্চে আসবেন না আদালতকে সম্মান দিয়ে, আর আপনাদের আদালতকে সম্মান দিয়ে তিনি বক্তৃতা রাখবেন। আপনার সবাই তার কথা শেষটা পর্যন্ত ধ্যান দিতে যাবেন না, এই অনুরোধ আপনাদের রাখছি। আর একটাই কথা, নওশাদ ভাই আপনাদের সামনে বক্তব্য রাখবেন, তার আগে নওশাদ ভাইকে আপনারা এবং বড় কষ্টের মধ্যে আছে মানুষটা, 1 মাস ধরে চূড়ান্ত পরিশ্রম গেছে, এই আন্দোলন আয়োজন করতে হয়েছে, আপনাদের কাছে যেতে হয়েছে, গ্রামে গ্রামে যেতে হয়েছে এই বার্তা নিয়ে। আজকে সেই বার্তা নিয়ে আগামী দিনে যে আপনারা লড়বেন, সেই লড়াইয়ের বার্তা আপনারা যে তৈরি আছেন সেই লড়াইয়ের জন্য, সেই লড়াইয়ের বার্তা আপনারা নওশাদ দিন। আপনারা বলুন যে আগামী দিনে ওয়াকফ সংশোধনী বিল যদি পাস করে, সেই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে, সেই বিলকে জ্বালিয়ে পুড়িয়ে রাগ করে দেওয়ার বিরুদ্ধে, রাগ করে দেওয়ার জন্য আপনারা রাস্তায় নামতে প্রস্তুত কি প্রস্তুত নয়? বলেন যদি আমাদের রাজ্যে যে 10% ওবিসি সংখ্যালঘুদের জন্য এবং অন্যান্য মুসলিমের জন্য যে 10% সংরক্ষণ হাইকোর্ট বিজেপির মিথ্যা পিটিশন মিথ্যে কথা বলে তারা পিটিশন করেছে, হাইকোর্ট সেই সংরক্ষণ বাতিল করে দিয়েছে, সুপ্রিম কোর্টে মামলা চলছে, রাজ্যের নিয়ম হচ্ছে না, সেই সংরক্ষণকে পুনর্বার করার জন্য আমার ভাই বোনেরা, আমার সংখ্যালঘু ভাই বোনেরা আগামী দিনে লেখাপড়া করছে, সরকারি চাকরি করতে চায়, স্বপ্ন হচ্ছে স্কুল বাস চালাবে, হাসপাতালে যাবে, ডাক্তার হবে, নার্স হবে, সেই সংরক্ষণ পুনর্বহালের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই করে। আপনারা সাথে আছেন কি নেই? যান, ওবিসি সংরক্ষণ পুনর্বহাল করতে হবে পশ্চিমবঙ্গে, এই দাবির জন্য আপনারা লড়তে প্রস্তুত কিনা? আমরা জানিয়ে যাচ্ছি যে পশ্চিমবঙ্গে জাতিভিত্তিক জনগণনা করতে হবে জনগণনার সাথে, এবং আরো এই সমস্ত যে হবে জনপ্রশাসন, দলিত, আদিবাসী, সংখ্যালঘু আমাদের যে ভাই বোনেরা আছে পশ্চিমবঙ্গে, তার জন্য ভারতীয় জন প্রতিষ্ঠা করার জন্য আইএসএফ আগামী দিনে এগিয়ে যাবে, এবং আমরা এই আইএসএফের ঝান্ডা নিয়ে আগামী দিনে সামাজিক ন্যায়ের লড়াইকে পশ্চিমবঙ্গে আরো তীব্র গতিতে এগিয়ে নিয়ে যাব। এই কথা বলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে, জয় ভীম, জয় ভীম, আইএসএফ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। আপনারা এইমাত্র জানলেন, আপনারা একটু ধৈর্য ধরে বসুন, আমাদের মনে দেখা আছে আমরা জানি। আমরা সেই শৃঙ্খলিত রাজনৈতিক দলের সদস্য, আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে অনেক মিথ্যা অভিযোগ দেওয়া হলেও